দাম তো একদম আকাশচুম্বী, বলার বাইরে। যাদের বউ আছে তাদেরও মার্কেট করে দেওয়ার মতো না। নর্মালি যেরকম থাকে তার থেকে একটু বেশি না, ভালোই বেশি। এত আকাশ পাতাল দাম বলে যে আমরা কিছুই বলার থাকে না, অপশন কোনো থাকেই না আমাদের। দামের দিক থেকে বলা যায় অনেক বেশি দাম নিচ্ছে। আমরা যে একটা ড্রেস দেখবো সে উপায়ও নাই। বেচা কিনা আলহামদুলিল্লাহ আজকে 2 দিন কাস্টমারের চাপ আছে। ঈদের মাল কেনাও বেশি, বিক্রিও বেশি। 5,000 7,000 8,000 চেয়ে বসে। আমরা সেল বেশি করি, লাভ কম করি। কাপড় দেখেন, এগুলো প্রত্যেকটা কাপড় ধরে দেখেন, ব্র্যান্ডেড। জি, শপিং করেছি। এখন হচ্ছে সেকেন্ড ড্রেস কিনতেছি আর কি, ঈদের মেইন ড্রেস কেনা শেষ। দাম অবশ্যই বেশি, যেহেতু ঈদ, সো নর্মালি যেরকম থাকে তার থেকে একটু বেশি না, ভালোই বেশি। হ্যাঁ হ্যাঁ, প্রাইস রেঞ্জ খুবই বেশি। অবশ্যই ঈদ ওনারা বিজনেস করবে আর আমাদেরও কিনতেই হবে ঈদের জন্য, তো সবারই এখানে ডিল একটা। আপাতত তো সবাই ফার্সি কিনতেছে, তো আমিও ওইটাই, পাকিস্তানি করে সবাই, তো মাথায় সবার ওইটাই ঘুরতেছে আর কি। আমিও দেখি, আমিও ফ্লোর সাথে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই যে সবাই বানানো তো বাংলাদেশেই হয়, পাকিস্তান থেকে তো সবাই আনে না, বাট পাকিস্তানি ড্রেস বলে বেশি সেল করার যে বিষয়টা সেটাই চলতেছে মার্কেটে, যে পাকিস্তানি ড্রেস বেশি দাম, এটাই চলতেছে। অবশ্যই আর একটু সাশ্রয়ী হলে পারতো, যেহেতু নিউ মার্কেট মানে আমরা যেরকম একটা সাশ্রয়ের জায়গা বলে মনে করি, সেটা আসলে এখন নেই। ঈদের বাজার সব কিছুই হাই প্রাইস, সব কিছু বেশি। বেচা কিনা আলহামদুলিল্লাহ আজকে 2 দিন কাস্টমারের চাপ আছে। ঘুরতেও আসে, কিনতেও আসে, কিন্তু আজকে এই সপ্তাহ থেকে গেছে সপ্তাহ অনেক পাওয়ারফুল মানুষ আসছে। এই সপ্তাহ উঠবে বিকালে, ওনার সামনে বোঝা যাবে 2-3 ঘন্টা পর কি হাল অবস্থা হয়। আমাদের এখানে গেছে বছর অনুযায়ী বছর রেট বাড়ে নেই, 50-100 বাড়ছে। এগুলো সব আমাদের বাইরের কাপড়, জাস্ট ফিনিশিং বাংলাদেশের উপরে কোনো মালের ফিনিশিং তৈরি হয় না। আপনি ইন্ডিয়া বলবেন, ইন্ডিয়ান মাল কিন্তু খসখসা। ইন্ডিয়ার শুধু 3 পিসটাই মোটামুটি, আর নয় বাচ্চা আইটেমের জন্য বাংলাদেশে বিখ্যাত, আর চায়না। ইনশাল্লাহ আশা করি তো ভালো হবে। মুসকিন দিয়ে কয়েকদিন খারাপ গেছে, কয়েকদিন ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা। এই তো আলহামদুলিল্লাহ দেখতেছি, কিন্তু ওই আশানুরূপ আর কি হচ্ছে না। ডিজাইন ওই আগের মতোই ভ্যাবাচাকা টাইপের লাগতেছে আর কি। আর দাম তো একদম আকাশচুম্বী, বলার বাইরে। ভিড় তো আছেই, ভিড় তো ওই মাত্র শুরু হলো, মাত্র জুম্মার নামাজ পড়ে আসলাম। এরপর তো ইফতার পর তারও আরও শুরু হবে, বিশেষ করে জমজমাট পরিবেশ আর কি। নিজের জন্য আজকে কিনতে আসছি, বাকি দেড়টা কেনা হয়ে গেছে। মধ্যবিত্তের বাজারে তো এগুলা আসলে অনেক বেশি, সবাই আসে বলে দামটা বেশি। সবাই যদি না আসতো তাহলে সেক্ষেত্রে বলা যেত দামটা একটু কম আছে, রিজনেবল আছে। সবাই আসে এই কারণে মনে করে যে সবাই আসতেছে যাই একটু বানাই, তারপর আছে মোটামুটি ভালোই আছে, খারাপ না। সর্বশেষ মুহূর্তে এখন এই যে দেখেন, এখানে ঘোরার ক্যামেরাটা দেখেন, সর্বশেষ মুহূর্তে এখন রেডি ড্রেসের উপরে অনেক চাহিদা। কারণ একটাই, ঢাকা শহর টেলারগুলো থেকে এখন আনস্টিচ জামা অর্ডার নিচ্ছে না। সবার একটা আকর্ষণ কি, একটা রেডি ড্রেস নিব, ঝুটঝাট করে নিয়ে ঈদের দিন পরে ফেলবো। সর্বশেষ কথা হচ্ছে একটাই, 5,000-6,000 টাকার ড্রেস আমরা দিয়ে দিচ্ছি একবার রিজনেবল প্রাইস। আজকে সব ক্রেতারা, আমাদের ফ্যামিলির সদস্যরা এখানে চলে আসে, তারা অনেক হ্যাপি। আজকে এত সস্তা, এত সবসময় আমরা তো গাউসিয়া আসি একটু চিপ রেটে কেনার জন্য অন্যান্য জায়গার তুলনায়, কিন্তু এবার অনেক দাম, অনেক বেশি। কি বলবো আর, এত আকাশ পাতাল দাম বলে যে আমরা কিছুই বলার থাকে না, অপশন কোনো থাকেই না আমাদের। এই তো আমার 2 মেয়ে, আমার জন্য আমার হাজবেন্ড। হ্যাঁ, সব কিছু অনেক বেশি। যে প্রাইসের দাম 6-7, সেটা 22,000 23,000 এরকম চাইয়া বসে। 2টা ড্রেসের দাম পার পিস 9,000 10,000 এরকম করে এক একটা ড্রেসের দাম দেয়। না, এটা কিভাবে ভালো হয়? মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ এখানে আসে তো একটু সেভ করার জন্য, সেভিংস করে যাতে একটু এখান থেকে কমফোর্টভাবে মার্কেট করতে পারে, কিন্তু এখানে তো সেই অপশন নাই। ওনারা তো এখন অনেক দাম, গাউসিয়া তো এখন আর আগের মতো নাই। আজকে আলহামদুলিল্লাহ বেচাকেনা খুব ভালো আমাদের। না, আমাদের আসলে ঈদ কালেকশন তো এখন আমাদের কেনাও বেশি, ঈদের মাল কেনাও বেশি, বিক্রিও বেশি। মিনিমাম 3,000 থেকে 10,000 পর্যন্ত প্রাইজের জামা কাপড় আছে, ফার্সি আছে, জামানা আছে। আমাদের গাউসিয়া মার্কেট ঢাকা শহরে অনেক পুরান মার্কেট। এখানে আমরা হোলসেল থেকে শুরু করে রিটেল আমাদের থেকে কিনে অন্যান্য মার্কেটে বিক্রি করে। এখানে সবচেয়ে কম ভাবে ড্রেস পাওয়া যায়। ভিড় তো অনেক, আর দাম তো বলা বাহুল্যই, অনেক দাম। এখানে আসলে এবার ছেলেদের জন্য কোনো মার্কেট নাই, আর মেয়েদেরও আসলে যাদের বউ আছে তাদেরও মার্কেট করে দেওয়ার মতো না। চাকরি থেকে যা টাকা পয়সা আসে ওটা দেখি রেট আকারে লেখা আছে আর কি, এই জন্যে আর নতুন করে কিছু বলার নাই। না, এখন আসলে দেশের সাথে সামঞ্জস্য করে আসলে সবার চলা লাগে, আর সবার ইনকামও আসলে দেখা যায় একটা জায়গায় ফিক্সড হয়ে থাকে আর কি। কিন্তু তাদেরও বেচা লাগে, কিন্তু জিনিসপাতির আসলে অনেক দাম। আর এখানে প্যান্ট শার্ট সব কিছুরই ট্যাগের সাথে দেখা যায় যে দাম আর কি বেশি থাকে, সব কিছু বেশি লেখা আর কি। আমাদের জন্য বেশি, চায়ও বেশি,
আর যেই দাম বলে দৌড় দেওয়া লাগে আর কি। মার্কেটে আসছি, এমন অবস্থা দেখতেই পাচ্ছেন যে হাঁটা চলা যাচ্ছে না। আমরা যে একটা ড্রেস দেখবো সে উপায়ও নাই, তারপরেও আমাদের কাজটা হবে, যেহেতু সময় নাই, ঈদের কেনাকাটাটা শেষ করতে হবে। এই জন্য আশাবাদী যে দেখি একটু। আমি আমার ওয়াইফের জন্য কিনতে আসছি। মোটামুটি রিজনেবলই আছে মনে হচ্ছে, তো আশা করা যায় যে পাওয়া যাবে। হ্যাঁ, এমনও দেখেছি যে যেটা হয়তো পছন্দ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে আমার যা বাজেট তার থেকে দ্বিগুণ তিনগুণ বেশি, এরকমও আছে। তো যার জন্য একটু কনফিউশনে কাজ করছে এবং হতাশা লাগছে যে নিতে পারবো কিনা।